ওই মন্দটাকে ওয়াক আউট করার জন্য যদি কোন রকম ভাবে আমার পরিকল্পনাটা ব্যর্থ হয়, তাহলে আমার প্রিয় এই মানুষকে আমি বাঁচাতে পারবো না। যদি ওরা একবার বুঝে ফেলে যে আমি ঈশ্বর, ওরা আমাকে আর মারবে না, তখন কি হবে না আমি এই আমার শ্রেষ্ঠ সৃষ্টিকে হারিয়ে ফেলবো। সবাইকে তিনি স্তব্ধ করে রেখেছেন। রেখে কি করলে যখন এই ধরাধামে পড়লো এই পৃথিবীর মাটি সূচি ও পবিত্র, ওটা পৃথিবী কেন মানে, ওটা পৃথিবী কেন শ্রদ্ধা করে, কেউ কিছু জানুক বা না জানুক, প্রভু যিশু খ্রিস্টাব্দ এই কথাটা গোটা পৃথিবীর মানুষ মানে কেন? সমস্ত শাস্ত্রে লেখা আছে, সমস্ত বড় বড় মনীষীরা এই কথাগুলি ছিলেন। এই মুহূর্তে আমরা পেয়েছি আরামবাগের টাউন সভাপতি এবং 6 নম্বর কাউন্সিলরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার নন্দী মহাশয়কে। স্যার, সর্বপ্রথম মেরি ক্রিসমাস। প্রতি বছরই আপনাকে এই আরামবাগ চার্চে দেখা যায়। আজকের যে বিশেষ প্রোগ্রাম আরামবাগ চার্চের পক্ষ থেকে এই কম্বল প্রদান, গতকালকে রক্তদান শিবির হয়েছে, কিছু বলবেন সাধারণ মানুষের বিষয়ে? আপনারা জানেন যে আমরা আজকে সেই যেটাকে বড়দিন বলি, আমাদের যীশু খ্রিস্টের যে জন্মদিন, সেই জন্মদিনে প্রতি বছরের ন্যায় আমরা এই যে আরামবাগ এসডি যে চার্চ আছে এসেছি। আমরা ঈশ্বর আমাদের যে যাকে আমরা পিতা বলি, সেই তার জন্মদিনে আমরা এসে আমরা যিশুর কাছে প্রার্থনা করব যেন আমরা সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি। আর এই যে বস্ত্রদান, রক্তদান, কম্বল দান, এইগুলো যে যদি মানুষের যারা যেসব মানুষদের এইগুলো পেবে তারা উপকৃত হবে, এটা সেই পিতা যে আমাদের যীশু খ্রিস্ট তিনি শিখিয়ে গেছেন, তিনি তারই নির্দেশে এই আমাদের এই এসডি চার্চ আরামবাগ এটা প্রতি বছর না এবছরও করছি। কেমন লাগছে এই প্রোগ্রামে এসে? খুব ভালো লাগছে। একটা কথা আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 24 তারিখ রাত্রিবেলা 12টার সময় আমাদের পার্ক স্ট্রিটে যেখানে ঘণ্টাবাজি উনি উদ্বোধন করেন, আপনারাও বিভিন্ন জায়গায় যান। কি মনে হচ্ছে যে ধর্ম সমন্বয়ের দেশ ভারতবর্ষ, সেখানে প্রত্যেকটা ঈদ যেমন আসে, যেমন দুর্গাপুজো তেমনই ক্রিসমাস, কিছু ধর্ম সমন্বয় বিষয়ে সাধারণবাসী কিছু বার্তা দেবেন যে ধর্ম সমন্বয়ে রাজনীতি চলছে সমস্ত জায়গায়? আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব কিন্তু আমাদের সকলের। তাই আমরা সকলে মিলে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এই যে আমাদের মানুষ এখানকার ফাদার আছে, আমাদের আমন্ত্রণ করে, আমন্ত্রণ না করলেও আমরা আসবো, কিন্তু প্রত্যেক বছর বাড়িতে যেও আমন্ত্রণ করে, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এসেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। একটা বাইট ছোট আমরা পেয়েছি এখন সর্বপ্রথম মেরি ক্রিসমাস স্যার। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে কি আপনি পৌরপ্রধান হওয়ার পর থেকে আসতেন নাকি আগেও আসা হতো? আজকে এই বড়দিন উপলক্ষে আরামবাগবাসীর কাছে কি বার্তা প্রদান করবেন আরামবাগ এসডি চার্চের এই প্রোগ্রাম? আপনারা যারা টোকেন পেয়েছেন প্রত্যেকেই কম্বল পাবেন, কিন্তু আপনারা লাইনে দাঁড়ান।
রাস্তাটা আজাদ পল্লীর ভিতরে ঢুকছে, ওই ভিতরে চলে যান, চলে যান ভিতরে, অনেক বড় রাস্তা আছে, চলে যান, একজন করে লাইনে দাঁড়ান, নাহলে দেয়া অসম্ভব, অনেক সময় লাগবে। আপনাদেরকে বারবার বলছি, প্রত্যেকেই পাবেন, আপনাদের কাছে কার্ডটা আছে। যে কালকে রক্তদান শিবির হয়েছে, আজকে কম্বল প্রদান, এই যে সামাজিক কার্যক্রমমূলক যে প্রক্রিয়া ওনারা প্রতি বছরই নেন, এই বিষয়ে সাধারণবাসীকে কি এগিয়ে আসতে বলবেন, বা যারা আরো রয়েছে সাহায্যের জন্য? সাধারণ মানুষ এগিয়ে এলে তবে সমাজের উন্নতি হবে। আমাদের এখন বড় কর্ম শুরু হচ্ছে। ম্যানেজমেন্টের একজন কর্মদক্ষ আছেন, সম্ভবত কলকাতা থেকে এসেছেন, প্রতি বছরই কি আসা হয় এই বড়দিনে? না, প্রতি বছর আসা হয় না, কিন্তু গত বছর আমি এসেছিলাম। আপনার নামটা একটু বলবেন কেন? স্বপন কুমার মালিক। এই বড়দিন উপলক্ষে যে প্রোগ্রাম আয়োজন করেছে আরামবাগ এসডিএ চার্চ, কালকে রক্তদান শিবির, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কম্বল বিতরণ, এবং আপনারা সকলে একসাথে কেক কাটলেন, এই বিষয়ে সাধারণবাসীকে কি বার্তা দেবেন ছোট করে? একটাই বার্তা দেওয়া যায়, এখানে দেখুন ধর্মটাই বড় কথা নয়, এই যে চার্চে এসে এরা যে এত মানুষকে কম্বল দান করছে, এত কাণ্ড করছে, এটা একটা বিশাল ব্যাপার। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই যে ধর্মের গোড়ামি, এখানে যে মানুষ সমস্ত এসছে তারা সবাই খ্রিস্টান, তাও তো না। কিন্তু পরোপকারের এই যে ব্যাপারটা, মানুষের উপকার করার যে একটা প্রবণতা আছে, সেটা দেখা যাচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। সরাসরি সম্প্রচার হুগলির আরামবাগের এসডিএ চার্চ থেকে আমরা এখন পেয়েছি পাস্টার মানস কুমার দাসকে। স্যার, প্রতি বছরই এই 24-25 তারিখে আমাদের বড়দিন উৎসব পালন হয় আরামবাগ এসডিএ চার্চের পক্ষ থেকে। এই বছরের বিশেষ কিছু প্রোগ্রামগুলো বলবেন, আর আজকের পর বা এখন কি কি প্রোগ্রাম রয়েছে, কি কি পরিকল্পনা? দেখুন, এখন তো দেখতে পাচ্ছেন কম্বল বিতরণ অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। এরপর আছে আমাদের কিছু কুইজ, খেলাধুলা, এই সমস্ত প্রোগ্রাম, দুপুরে সকলের খাওয়া দাওয়া, আর কালচারাল প্রোগ্রাম আছে সন্ধেবেলায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে জানাই, আমি একটু লেখালেখি করি, একটা নাটক লিখেছি, আর আমাদের চার্চের ছেলেমেয়েরা সেই নাটকটা আজকে প্রেজেন্ট করবে। নাটকটার নাম হচ্ছে দ্য গ্রেট কন্ট্রোভার্সি, মহারণ, বাংলায় নাম মহারণ। আর সমস্ত মানুষকে এই নাটকটা দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই নাটকটার থিমটাই হচ্ছে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই। যে আজকের এই সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজের অবক্ষয় হচ্ছে, এইটার মধ্যে একটা বার্তা আছে, যেন আমরা সবাই নতুন করে ভালোভাবে বাঁচি, বাড়িতে সবাই শান্তিতে থাকি এবং অপরকেও শান্তিতে থাকতে সাহায্য করতে পারি। এক কথায় বড়দিনের মাহাত্ম্যটা যদি বলেন? এক কথায় আমি আপনাকে অলরেডি বললাম যে আমরা যেন নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখার চেষ্টা করি। ধর্ম কোনো বিষয় নয়, ধার্মিকতাই হচ্ছে মানবতা। অসংখ্য ধন্যবাদ।